গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। আজকে সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম রান্নাঘর থেকে। সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, বাসি রান্নাঘরটা মুছে নিতে। রাতের বেলা মুছে নিই, কিন্তু সকালবেলা উঠে আরেকবার রান্নাঘরটা ওভেন টোভেন ভালো করে মুছে নিই। তারপর সব গুছিয়ে তারপর চা আর মেয়ের দুধটা গরম করব। আজকে তোমাদের আমার কিছু ডেলি রুটিন বা কিছু অভ্যাস, যেটা বলতে পারো টিপস হিসাবে নিতে পারো, বা কিছু অভ্যাস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তাই বলছি প্রথম থেকেই পুরো ভিডিওটা দেখো, একটুও কিন্তু স্কিপ করো না। ফার্স্ট যে আমার অভ্যাসটার কথা বলছি সেটা তোমাদের দেখালাম। আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে, মানে আমি আমার যেরকম বাসি জামা কাপড় চেঞ্জ করি, তারপরেই আমি রান্নাঘরে ঢুকি। ঢোকার পরেই যে বাসি বলতে পারো রান্নাঘরের যে ওভেন, রান্নাঘর সব কিছু মুছে নিই। এটা যদিও রাতের বেলা আমি পরিষ্কার করে রাখি গ্যাস ফ্যাস, কিন্তু পরের দিনও আমি মুছে নিই। কারণ আমার মনে হয় যখন আমি নিজেই সব কিছু চেঞ্জ করছি বাসি, তাহলে বাসি রান্নাঘরটাও কিন্তু একবার মুছে নেওয়া উচিত। এটা বলতে পারো একটা প্রত্যেক দিনের একটা গৃহিণীদের কিন্তু একটা অভ্যাস। এইটা দিয়ে যদি তুমি সকালবেলাটা স্টার্ট করো না, দেখবে তোমার প্রত্যেকটা সকালবেলা কিন্তু খুব ভালোভাবে কাটবে। আর একটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা, সেটা হচ্ছে সকালবেলা উঠেই আগে 10 মিনিট নিজের জন্য দেবে। সে তুমি 10 মিনিট ব্রাশ করতে করতে হোক, কি চা খেতে খেতে হোক, ছাদে অথবা ব্যালকানিতে দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখবে। তাহলে দেখবে তোমার মাইন্ডটা কিন্তু অনেক ফ্রেশ হবে। সকালে যদি তোমার মাইন্ডটা ফ্রেশ হয় না, তাহলে দেখবে প্রত্যেকটা কাজে তুমি কিন্তু এনার্জি পাবে। আবার অনেকে আছে সকালবেলা 10 মিনিট কি 15 মিনিট মেডিটেশনে দেয়, কি এক্সারসাইজ করে, কি মর্নিং ওয়াকে যায়। এতেও কিন্তু দেখবে যদি সকালবেলা এইভাবে স্টার্ট করা যায় না, দেখবে সারা দিনটা কিন্তু খুব ভালো কাটে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করা হয়ে গেছে। তাই এদিকে মেয়ের টিফিন করব। আজকে ওকে টিফিনে দেবো লুচি আর আলু ভাজা। অনেক দিন ধরেই বলছে যে লুচি আলু ভাজা খাবে। বেশিরভাগ দিন চাউমিন করে দিই বা হয়তো একটু বিস্কিট দিলাম, কিন্তু আজকে যেহেতু লুচি আলু ভাজা করব, একটু টাইম লাগবে। ওই জন্য আলু ফালুগুলো আগের দিন রাতেরবেলা কেটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মেয়ের দুধটা গরম করে রেখেছিলাম, কিন্তু তাও দেখছি এখন প্রচণ্ড গরম, এখন খাওয়াতেই পারবো না। ওই জন্য বেশি করে জল নিলাম বাটিতে, নিয়ে গ্লাসটা ডুবিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। চাটা ছেঁকে নিই, তারপর আলুটা ভাজবো। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছিলাম, মনে হয় গরমও হয়ে গেছে। মাম্মা, তুমি একটু নিজে খেয়ে নাও না মা, টাইম নেই। টিফিনটা করি, লুচিটা ভাজি, হ্যাঁ, তুমি টিফিনটা খেয়ে নাও। মেয়েটা আমার ভীষণ ভালো, ও আমার কষ্টটা বোঝে। আমি যেহেতু বললাম তোর টিফিনটা করি, তুই ছাতুটা খেয়ে নে, দেখলাম কোনো রকম রাগ করলো না, খেতে বসে গেল, যেহেতু দিয়ে এলাম ছাতুটা। এরকম জানি না ছোটোবেলা হয়তো এরকম আছে, বড় হলে হয়তো চেঞ্জ হয়ে যাবে। এরকম থাকলে তো খুব ভালো হয়। মেয়ের টিফিন করতে করতে ভুলেই গেছিলাম যে আমার যে গুড হ্যাবিটগুলো বা রেগুলার আমি যেভাবে ডেলি রুটিনটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমার যে ফোর্থ পয়েন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেইটা হলো, ধরো আজকে আমি যেমন লুচি আর আলু ভাজা মেয়েকে টিফিনে দিচ্ছি। তা আমি আগের দিন কি করেছিলাম, আলুগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আর আলু যে আমি লুচিটা করছি ময়দাটা একটু মেখে রেখেছিলাম। এতে কী হয় কি বলো তো, আমার একদম সকালবেলা ভীষণ একটা, মানে বলে না, তাড়াহুড়ো ব্যাপারটা একদম থাকে না। এটা যদি রেগুলার করা যায়, সে তুমি রান্নার ক্ষেত্রে হোক, টিফিনের ক্ষেত্রে হোক, সব কিছু যদি আগের দিন কিছু কিছু সবজি যদি আগের দিন কেটে রাখা যায় বা একটু রেডি করে রাখা যায় না, সকালবেলা কিন্তু ওই ব্যস্ততা কিন্তু একদম থাকে না, প্রত্যেকটা রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। মেয়ে চলে যাওয়ার পর, স্কুল চলে যাওয়ার পর একটু টাইম পেলাম, তাই এদিকে আমি কি করছিলাম, চুলটাকে আঁচড়ে নিচ্ছিলাম। আজকে যেহেতু শ্যাম্পু দেবো ভেবেছিলাম, ওই জন্য চুল টুল আঁচড়ে নিয়েছি। বেশিরভাগ সময় দেখেছি যদি আমি চুলটা আঁচড়ে শ্যাম্পু দিই না, চুল কিন্তু অনেক কম পড়ে। আর চুল যদি জট পাকিয়ে থাকে, তারপর যদি শ্যাম্পু দিই, প্রচুর পরিমাণ হেয়ার ফল হয়। চুল টুল আঁচড়ে আবার চলে এলাম রান্নাঘরে। আজকে টিফিনে একটা খুব ভালো খাবার টিফিন হবে আমাদের, হবে হচ্ছে আলুর পরোটা। ওই জন্য জিরেগুলো ভেজে নিচ্ছিলাম, জিরেগুলো ভেজে তারপর একটুখানি গোড়াবো মিক্সিতে, মানে মশলা হিসেবে দেবো। আলুর পরোটা যেহেতু খুব একটা ঝামেলার হয় না, মানে সস বা অনেকে চাটনি পাটনি দিয়ে খায়, তা
আজকে আমরা সস দিয়েই সব খাবো। কালকে রাতের বেলায় সব আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই জন্য অনেকটা কাজ আমার এগিয়ে আছে। আলুর পরোটা অনেক সময় আমরা বেশিরভাগ সময় যখন রাতে খাই তখন নিরামিষ হিসাবেই খাই, তখন পেঁয়াজ দিই না। কিন্তু আজকে যেহেতু সকালে ব্রেকফাস্টে করব, হাজব্যান্ডকেও যেহেতু দিতে হবে টিফিনে, ওই জন্য পেঁয়াজ দিয়ে করব। সঙ্গে থাকলে যদি ধনেপাতাও থাকে ধনেপাতাও অ্যাড করা যায়, আর একটু লঙ্কা কুচি বা অনেকে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেয়, এতে কিন্তু খুব ভালো লাগে। আর মশলার সাথে যদি অনেক সময় কী বলতো, গরম মশলাও দেখেছি যে জিরের সাথে যদি একটু গরম মশলা সামান্য টেলে মানে একটু ভেজে দেওয়া যায় মানে গুঁড়ো করে, তাতেও কিন্তু খুব ভালো লাগে। রাতের বেলা যেহেতু ময়দা মাখা ছিল হয়ে যেত, কিন্তু সবাই যেহেতু টিফিনে খাবো আবার হাজব্যান্ডও নিয়ে যাবে, ওই জন্য একটু কম পড়ছিল, ওই জন্য মা আবার একটু ময়দা মেখে নিল। আলুর পরোটা করতে করতে তোমাদের সঙ্গে যে মানে গুড হ্যাবিট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমি করে থাকি। সকালবেলা আমরা অনেকেই আছি যে সকালবেলা উঠি, আগে ঘুম থেকে উঠেই অ্যালার্মটা যখন বন্ধ করি তখন মোবাইলে সব চেক করে নিই, সে ফেসবুকের নোটিফিকেশান থেকে হোয়াটসঅ্যাপে কী এলো সব কিছু চেক করে নিই। কিন্তু এইটা করতে গেলে কিন্তু আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়। এতে কি হয় বলো তো, স্টার্টিং থেকে তোমার সব কাজ লেট হয়ে যাবে। সকালবেলা যদি তুমি মানে মোবাইল দেখতে থাকো না, 10 মিনিট কি 15 মিনিট টাইম যদি ওয়েস্ট হয়, দেখবে পুরো রুটিনটাই তোমার ব্রেক হবে। তা আমি একদমই যেটা করি না, জাস্ট অ্যালার্মের এটা রিমাইন্ডারটা বন্ধ করে দিই, অ্যালার্ম স্টপ করলাম, ব্যাস উঠে পড়লাম। এরপর যদি মোবাইল চেক করি তাহলে লেট হয়ে যাবে। তা এটাই বলছি যে বেশিরভাগ আমরা যখন মোবাইল চেক করি প্লিজ ওখান থেকে অ্যাভয়েড থাকো। ওই টাইমটা না করে রান্না বান্না করে বা যখন মধ্যেখানে একটু বসবে কাজ হয়ে যাওয়ার পর একটু ব্রেক নেবে, তখন মোবাইলটা দেখো বা মোবাইলটা চেক করো। তার আগে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কোনোভাবেই কিন্তু মোবাইল চেক করো না, তাহলে কিন্তু পুরো রুটিনটা তোমার ব্রেক হবে। টিফিনকে চলে এলাম আবার রান্নাঘরে, ঢ্যাঁড়সগুলো কাটবো। ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম একটু ভিজিয়ে। কী বলতো, ঢ্যাঁড়স তো মানে রাত্রেবেলা কেটে রাখা যায় না, একটা হরহর হয়ে থাকে। আর দেখেছি ঢ্যাঁড়সে প্রচণ্ড পোকা থাকে, ওই জন্য ভালো করে দেখে কাটি। তা দেখে দেখে নিচ্ছিলাম এদিকে। তা আজকে রান্নার মধ্যে বলতে গেলে করবো একদম সিম্পলের মধ্যে, ইলিশ মাছ আছে, বেগুন আর কুমড়ো দিয়ে করব। আর এই সর্ষে দিয়ে করব হচ্ছে ঢ্যাঁড়সটা, একটু আলু আলু দেবো অ্যাড করব, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করব। যেহেতু সকালবেলা খাবারটা একটু ভারী হয়েছে ভাজা, ওই জন্য সিম্পলের মধ্যেই রান্নাটা আজকে সারবো। এদিকে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন দিয়ে রেখেছিলাম যাতে তিতকুটে না হয়। মাছ যেহেতু আমাদের সব ডিপ ফ্রিজে থাকে, মানে কেটে কুটে সব ডিপ ফ্রিজে পরিষ্কার করে রাখা হয়, ওই জন্য যখন এই ডিপ ফ্রিজ থেকে সকালবেলা বার করা হয় না, পুরো শক্ত হয়ে থাকে। কিছুক্ষণ মানে যখন নরম হয় তারপর নুন হলুদটা মাখিয়ে রাখি, কারণ এর মধ্যে কী বলতো নুন হলুদটা ঢোকে, কারণ যেহেতু ডিপ ফ্রিজে থাকে না, না হলে পুরো মানে শক্ত হয়ে থাকে। এইদিকে সব বেগুন কুমড়োগুলো কেটে রেখেছি, সব জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তা রান্নাটা স্টার্ট করতে করতেই তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, যে আমার গুড হ্যাবিটটা, সেটা হচ্ছে ধরো আমরা রেগুলার আমাদের ফার্নিচার বা আমাদের ঘরের কোনো না কোনো জায়গা ক্লিন করে থাকি। তা আমরা যদি এটাকে মানে অল্টার করে বা একটা রুটিন ওয়াইজ করি, ধরো আজকে আমি ডাইনিংটা পরিষ্কার করলাম, কালকে আমি আমার রুমটা পরিষ্কার করব, বা আজকে ফ্যানটা পরিষ্কার করলাম, কালকে ফার্নিচারগুলো মুছবো, এরকমভাবে করে থাকি না, তাহলে দেখবে কিন্তু রুটিনটা ঠিকঠাকভাবে রাখা যায়। প্রত্যেক দিন যদি সঙ্গে সঙ্গে সব কাজ একসঙ্গে করতে যাই, দেখবে কোনো কাজই না ঠিকঠাক পারফেক্ট হয় না, লাস্টে একটা তাড়াহুড়ো মানে প্রত্যেকটা দেখবে এটা করবো না ওটা করবো, এরকম ভেবে চিন্তে পুরো টাইমটাই নষ্ট হয়। তাই প্রত্যেকটা কাজ মানে রুটিন ওয়াইজ করাটাই কিন্তু বেটার। যদি এই গুড হ্যাবিটগুলো মেনটেন করে চলা যায় না, দেখবে প্রত্যেকটা কাজ কিন্তু টাইম ওয়াইজ আমরা করতে পারবো। এতে দেখবে সব কাজগুলো তাড়াতাড়ি হয়ে দেখবে নিজের জন্য লাস্টে কিন্তু অনেকটা টাইম তুমি দিতে পারবে। আর একটা গুড হ্যাবিট হলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আর্লি মর্নিংয়ে ওঠা। এটা সবাই এখন করে থাকে, কারণ কারোর বাচ্চা থাকলে তখন তো উঠতেই হবে, কেউ অফিস যায়, নানা রকম কাজের জন্য সবাইকে আর্লি মর্নিংয়ে উঠতে হয়। এটা মানে যদি সকালবেলা ওঠা যায় না, সকালবেলার যে একটা মানে ভিউ থাকে, প্রাকৃতিক একটা দৃশ্য থাকে বা পাখির ডাক, এগুলো যদি শোনা যায়, সারা দিনটা তোমার ফ্রেশ কাটবেই। তো এই ছিল আমার গুড হ্যাবিটের লিস্ট। আমার কেন, বেশিরভাগ গৃহিণীদের এখন এটা গুড হ্যাবিট বলতে পারে মেনটেন করে সবাই এখন। তাই রান্না মোটামুটি হয়ে এসছে, মাছটা ভাজলেই হয়ে যাবে। যদিও ইলিশ মাছ খুব একটা ভাজবো না, অল্প করেই ভাজবো। মাছগুলো এদিকে ভাজা হোক, এবার একটু ঘরে যাব। ঘরে একটু ঝাড়পোছ করা বাকি আছে, যেহেতু সকালবেলা উঠে আজকে রান্নার দিকে চলে এসেছিলাম, তাই ঘরটা একটু ক্লিন করতে হবে।
ঘরটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে, বাকি রান্নাটা কমপ্লিট করব। রান্না বলতে গেলে ইলিশ মাছটাই শুধু বাকি আছে। আর এদিকে মেয়েরও স্কুল থেকে আসার টাইম হয়ে গেল, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। মানে সে স্কুল থেকে আসলে ওকে টাইমটা পুরোপুরি দিতে হবে। পাশের বাড়ির জেঠু আবার ড্রাগন ফ্রুটস দিয়েছে, মানে বলেছে স্কুল থেকে আসলে সঙ্গে সঙ্গে তাকে কেটে দিতে হবে, ওই জন্য সব গুছিয়ে রেখেছি। মাছটা এদিকে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মেয়ের মনে হয় চলেও এসছে, দরজার আওয়াজ হলো। তাও ফলগুলো যে স্কুল থেকে এসে আগে ফল খায়, ওগুলো ভালো করে গুছিয়ে রাখবো। জেঠু দিয়েছে? হ্যাঁ, জেঠু নয়, দিদিটা আছে না। জেঠুর কাছে তো হয়েছে, কি সুন্দর। হ্যাঁ, আমরা একটা ড্রাগন গাছ হলে হতো। তাই সব খাবো, আমি সব খাবো। এই খোসাটাকে ছাড়াতে হবে নাকি? হ্যাঁ, কোথাও সারিয়ে খেতে। পুরোটা খাবি? হ্যাঁ দেখতে কি সুন্দর না? হ্যাঁ, কাটবো কাটবো কাটবো। আমাকে দিবি একটু? খাও একটুখানি। না তুই দারুণ দেখতেও। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানটা একটু কেটে দিই। ভালো খেতে? হ্যাঁ, মিষ্টি। বাহ বাহ। হ্যাঁ হ্যাঁ, সবটা খেয়ে নিলি? আমাকে দিতে পারতিস তো। দাঁতটা দেখি, দাঁতটা পুরো কি কালার হয়ে গেছে। খাও। সকাল থেকে সামনে আসার একদম টাইম পাইনি, একদম স্নান করে চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটু কথা বলতে। তা আজকের ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের খেয়াল রাখবে। তো আজকের মতো টাটা।